যারা আকাবির আসলাফ ওলামা, তারা আমাদের উস্তাদ, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং আসলাফ আলিম যারা, যাদেরকে আমরা আকাবির বলি, ফির বুজুর্গ বলি, তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি। শরীয়তের বিভিন্ন মাসআলা তাদের থেকে আমরা জানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের আকাবির, ইমাম শাফি আমাদের আকাবির, তারা আমাদের আসলাফ আলেম। ইমাম বুখারী, এভাবে আমরা মুহাদ্দিস, মুফাসসির, আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি। তারাই তো আমাদের আকাবির, আসলাফ। আমরা বলি হাসান বসরি রাহিমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম শাফি এটা বলেছেন, ইমাম বুখারী এটা বলেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা বলেছেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ এটা বলেছেন। আমরা বলি যে এটা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন। তাহলে আমরা আমাদের যারা আসলাফ আলেম আকাবির, তাদেরকে তো ইগনোর করি না। তাদের থেকে আমরা দ্বীনের ব্যাখ্যা নেই, তাদেরকে আমরা ভালোবাসি। শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী, এই পীর সাহেবদেরকে, এই বড় বড় মুস্তাহিদ, বড় বড় মুজাহিদ, তাদেরকে আমরা ভালোবাসি। তবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তারা মাসুম নন। এই জন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না। বরং তাদের কোনো আমল, তাদের কোনো কথা আমরা কোরআন সুন্নাহর খেলাফ পেলে তা পরিত্যাগ করি। আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি। আকাবিদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের থেকে মাসআলা জানি, ব্যাখ্যা তালাশ করি, তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণও করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন, আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি। কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ হলে সেটা আমরা বর্জন করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমি নবী আমার দ্বীনের মাঝে নাই, আমার আমলের সাথে মিলে না, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুনতুহ। যখন তোমরা আমার কোনো বইতে সুন্নাহর খেলাফ কোনো কথা পাবে, তাহলে তোমরা সুন্নাহর আলোকেই কথা বলো। ইমাম শাফি বলছেন, তিনি আমাদের আকাবির, আকাবিরদের একজন, তিনি আসলাফদের একজন। তিনি বলতেছেন যে তোমরা সুন্নাহর আলোকে কথা বলো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, এবং যে কথাটা সুন্নাহর বিপরীত পেয়েছ আমার কথা, সেটাকে তোমরা পরিত্যাগ করো। ফির বুজুর্গ, আকাবির যারা আছেন, তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে, এই অন্ধ অনুসরণ করা হারাম। এটা মক্কার মুশরিকদের স্বভাব ছিল। কোরআন এবং সুন্নাহর বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই। মক্কার মুশরিকেরা তাদের বাপ দাদার দোহাই দিত, তো আকাবিরের দোহাই দেয়া, ফির বুজুর্গের দোহাই দেয়া কোরআন সুন্নাতে নাই এমন বিষয়, এটা হারাম। যেমন আমাদের দেশে কিছু লোক আকাবিরের দোহাই দিয়ে, ফিরের দোহাই দিয়ে সরাসরি পীরের পায়ে সেজদা করছে, শিরক বেদাত চালু করছে। তারা বলে কোরআন হাদিসে নাই বুঝলাম, কিন্তু অমুক হুজুর তো করে, উনি কি আর কম বোঝে? এই স্বভাবটা চরমভাবে পরিত্যাজ্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গাতে বলেছেন এটা মক্কার কাফেরদের স্বভাব ছিল। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা জবাবে বলতো, না, আমাদের পূর্বপুরুষদেরকে, বাপদাদারকে যা করতে পেয়েছে আমরা সেটাই করব। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন, রাসূল যা বলেছেন, আসো সেদিকে, কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা জবাবে বলতো, না না, কোরআন হাদিস না, আল্লাহ রাসূল না, বরং আমাদের বাপ দাদা তাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য এনাফ। এ চরিত্র পরিত্যাজ্য। এজন্য আমরা বলবো আকাবির, ফির,
সকলকে গড়পড়থায় নিন্দা করা যাবে না। তাদের মাঝে আমাদেরও তো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বরা রয়েছেন, যাদের কথা আমি কিছুক্ষণ আগে বললাম। আবার আকাবির ফিরেন নামে কিছু ভণ্ড আছে, তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এজন্য আমরা আকাবির ফির বুজুর্গ তাদেরকে গড়পড়থায় নিন্দা করব না, তাদেরকে অসম্মান করব না, আবার চোখ বন্ধ করে অনুসরণও করব না। তারা যা করে তা ইসলাম নয়, কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম। তবে তাদের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিলে গেলে সেটা গ্রহণীয়, না মিললে সেটা বর্জনীয়।